আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো আমাদের সকাল হয়ে গেছে। ওয়ালিদ সোনা পাখি উঠে গেছে আর আমি ঘুম থেকে উঠলেই ওয়ালিদ সোনা পাখি উঠে যায়। আমি আজকে ওয়ালিদকে ব্রাশ করিয়ে দিচ্ছি। প্রতিদিন আমিই করিয়ে দেই। মাঝে, মাঝে চোরামি করে। যেদিন ও নিজের হাতে করতে চায় ব্যস্ততার কারণে ওকে দিলে ও কি করে পেস্ট খেয়ে বসে থাকে। ও তখন ব্রাশ করে না। আর আমি নিজের হাতে করিয়ে দিলে তখন চুপচাপ ব্রাশ করে নেয়। তো আমি ওকে ব্রাশ করিয়ে এখন মুখ ধুয়ে দিচ্ছি। আগে ও কুলি করতে জানতো না। ওকে কুলকুচি করতে দিলে ওর মুখে পানি দিলেই ও ওটা খেয়ে ফেলতো। তো এখন ফেলতে পারে। ওকে মুখ ধুয়ে ফ্রেশ করে নিব। তারপর আমি রান্নাঘরে চলে আসলাম। এখন আমি নাস্তা বানাবো। নাস্তা বানিয়ে ওয়ালিদকে খাওয়াবো, আমি খাবো। দেন আমি আজকে বিছানার চাদর চেঞ্জ করব। আর ওয়ালিদ সোনা পাখি জানে না এখনো বাসায় কে আসবে। আজকে বিশেষ একজন আসবে। তো এখন বলবো না কে আসবে, এটা দেখার জন্য চোখ রাখতে হবে পুরো ভিডিওতে। ভিডিওটি দেখতে পারলে অবশ্যই জানতে পারবেন যে আজকে কে আসবে বাসায়। এই তো আমি আর ওয়ালিদ সোনা পাখি এখন নাস্তা করে নিব। ওয়ালিদ আর আমি চা পরোটা খাচ্ছি। আলু ভাজি করা হয়েছে, বাট ওয়ালিদ আলু ভাজি খায় না, আমিও খাই না। ওই আলু ভাজি শুধু ওর বাবার জন্যই করা হয়। ওর বাবাই আলু ভাজি ছাড়া পরোটা খায় না। তো আমরা এখন এই যে নাস্তা পানি খেয়ে এই তো আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আর এটা আমার খুব পছন্দের একটা চাদর। এই চাদরটা আমার খুবই ভালো লাগে। বিছানার চাদর চেঞ্জ করে আমি রান্নাঘরে চলে আসলাম। এখন রান্না বান্নার আয়োজন করে নেই। তো এই তো রান্না বান্না শুরু। আমি আজকে সাজনা ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে মিষ্টি আলু দিয়ে কাঁঠালি বিচি দিয়ে একটা শুটকি করব। আর আমি এখানে গ্যাসের চুলায় গ্যাস কম, তাই আমি আগে পানি বসিয়ে দিয়েছি। আমার ভাতের পানি বলক চলে আসছে। আমি এখন চাল ধুয়ে দিয়ে দিব। আমার গ্যাস কম থাকার কারণে আমার কারেন্টের চুলাটা ইউজ করতে হয়। তো এই তো আমি ভাতের চাল দিয়ে দিচ্ছি। আর কারেন্টের চুলা ওইখানে আমি রান্না শুরু করে দিব। দুই চুলা একসাথে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওয়ালিদ এখনো জানে না কে আসবে। ও যখন জানবে বা দেখবে ও তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। আর এই তো আমি সবজিগুলি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি তেলের উপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুটকি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো আমি শুটকি পেঁয়াজ ভেজে আমি মশলা কষিয়ে আমি এখন সাজনা আলু আর হচ্ছে কাঁঠালের বিচি একসাথে কষিয়ে নিব। ভালো করে অল্প পানি দিয়ে আমি সুন্দর করে তরকারিটা আগে কষিয়ে নিব। আর বেগুনটা আমি পরে দিব, কারণ বেগুনটা একসাথে দিলে বেগুনটা একদম গলে যায় তরকারির। তাই যে কোনো বেগুনের তরকারি আমি সবসময় আলুটা আগে কষাই, বেগুনটা পরে দিই। মাছ দিয়ে রান্না করলেও আমি বেগুনটা পরে কষায় নেই। এতে বেগুনটা আলাম আলাম থাকে, দেখতেও ভালো লাগে। না হয় একদম গলে পুরো তরকারি একদম বেশি ঘন হয়ে যায়। তো আমি এখন বেগুন দিয়ে সুন্দর করে কষিয়ে আমি অল্প পানি দিয়ে দিয়েছি। এখন এই পানিতেই একদম মাখা মাখা ঝোল হলেই আমি নামিয়ে নিব। আর এটা খেতে খুবই অসাধারণ লাগে। আর এখানে আমি পেঁপড়া কেটে ধুয়ে নিয়েছি। আর এই চুলার মধ্যে আমি মশলা কষিয়ে নিচ্ছি। আমি সুন্দর করে পরিষ্কার করে পেঁপড়া ধুয়ে নিয়েছি। এখন আমি গরুর পেঁপড়াটা ভুনা করে নিব। আর পেঁপড়ার মধ্যে একটু ঝাল মশলা না দিলে ভালো লাগে না। মাংসের মধ্যে একটু ঝাল মশলা দিতেই হয়। আর এখানে আমি কিছু কচি ঢেঁড়স, একদম খুব সুন্দর ঢেঁড়সগুলি একদম সবুজ সবুজ, আমি অল্প পানি দিয়ে সিদ্ধ বসিয়েছি। আমি এটা সিদ্ধ করে নিব। আমি অনেক ভর্তা বানাই খাই, বাট আমি কখনো ঢেঁড়স ভর্তা বানাই নাই। তো এর মধ্যেই চলে আসছে আজকে আমাদের বিশেষ একজন। এই বিশেষ একজনটাকে আমি বলেই দেই, আমার শাশুড়ি চলে আসছে। আজকে আমার বাসায় আমার শাশুড়ি আসবে। আমি আর অলিদ তো খুবই খুবই এক্সাইটেড। তাই ভাবলাম দুপুর টাইম একটু লেবু শরবত করে নেই। লেবু শরবত করতে করতে এক ঝলক তরকারিটা দেখে নিলাম। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। একটু মাখো মাখো ঝোল হলেই নামিয়ে নিব। আর ঢেঁড়সটা আমি খুব সুন্দর করে একদম পোড়া পোড়া করে সিদ্ধ করে নিয়েছি। অল্প একটু তেলে ভেজে নিয়েছি। আমি কখনো ঢেঁড়স ভর্তা বানাইও নাই, খাইও নাই। আজকে আমি প্রথম বানাবো। আমার ভাইয়ের বউকে দেখি ঢেঁড়স ভর্তা বানায় খায়। তা আমারও ইচ্ছা হলো আজকে বানাই। আর আমি এখানে লেবুর শরবত বানিয়ে নিয়েছি। গরমের মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত, যেকোনো একটা শরবত হলে কিন্তু একদম খুবই ভালো লাগে। আর আমি কিছু আম কেটে নিয়েছি। আর আমাদের বাসায় তো প্রতিদিন লাচ্ছি থাকেই। তো ভাবলাম যে ফুপু তো লেবু শরবত পছন্দ করে, আর আমার শাশুড়ি হচ্ছে আমার ফুপু। আমার যে বড় ফুপু আসে, আমার খালা শাশুড়ি, আমার বড় ফুপু আর আমার শাশুড়ি হচ্ছে আপন দুই বোন।
আমার খালা শাশুড়ি বড় আর আমার শাশুড়ি ছোট। তো আমি এখনো মানে আমার শাশুড়িকে আমি ফুপুই ডাকি। আমি এখনো আর কি মা ডাকতে পারি না, আমার আসে না ছোটবেলা থেকে, মানে ফুপু ডেকে আসছি। তো আমার আম্মু খুব ছোটবেলায় মারা গেছে, তখন আমার এই বড় ফুপু, আমার এই ছোট ফুপু আমাদেরকে খুব টেক কেয়ার করতো, খুবই টেক কেয়ার করতো। এই বড় ফুপুর বাসায় আমরা থাকতাম, আব্বু যখন ব্যবসার কাজে ইন্ডিয়া যেত তখন ছোট ফুপুর বাসায় আমরা থেকে আহ, থাকতাম আর খুব এনজয় করতাম সবাই মিলে। তো কখনো ভাবি নাই যে এই ফুপুর বাড়ি একদিন আমার শ্বশুর বাড়ি হয়ে যাবে। তো যাই হোক, এই তো ফুপুকে শরবত দিয়ে দিলাম। আর এইখানে হচ্ছে ওয়ালিদ সোনা পাখি, ওয়ালিদ সোনা পাখি ওর স্পাইডারম্যান ড্রেসটা পরে ও কি করে না করে ওর দাদিকে দেখাচ্ছে। ও ওই স্পাইডারম্যানের ড্রেসটা পরলে খুব শক্তিশালী হয়ে যায়, ও নাকি স্পাইডার হয়ে যায়। আর স্পাইডার কিভাবে হাত নাড়ায়, কিভাবে কি করে, এইগুলি মানে ও খুবই তখন শক্তিশালী ম্যান হয়ে যায়। একটু পর পর ওর দাদির গলা ধরছে, একটু পর পর ওর দাদিকে হাঁপা দিচ্ছে, ও দাদিকে আদর করছে। মানে ওর দাদিকে পেলে ওর আর কিছুই লাগে না, ও তো খুশিতে আত্মহরা, একদম আত্মহারা হয়ে যায়। তো এখানে দাদি নাতির ভালোবাসা চলছে, দাদিও নাতিকে আদর করছে আর নাতিও দাদিকে একটু পর পর আদর করছে। মানে খুব সুন্দর একটা মুহূর্ত বাসায় অনেকদিন পর তৈরি হয়েছে। তো আমার শাশুড়ির রোজার ঈদের মধ্যেই আসার কথা ছিল, উনি হঠাৎ ডায়াবেটিস ধরা পড়েছে, একটু অসুস্থ, তাই আসতে পারে নাই। বড় ফুপু মানে আমার খালা শাশুড়ি, উনি একা একাই অনেক দিন থেকে গিয়েছে, তখনই আসার কথা ছিল, তো আসতে পারে নাই। এই তো। আর এখানে ওর দাদার সাথে ও দাদির সাথে দুষ্টামি করে এখন ওর দাদার সাথে দুষ্টামি করতে গিয়েছে। ওর বড় ভাইকে দাদা ডাকে, ওকে আমরা শিখিয়েও দেই নাই, ও ছোটবেলা থেকেই ওর বড় ভাইকে ও দাদা ডাকে। তো ওর দাদাকে পেয়ে ও একবার ওর দাদার কাঁধে উঠে, একবার ওর দাদার সাথে দুষ্টামি করে, কি করে না করে, মানে মনে হয় যে ওর দাদা আর ওই হচ্ছে সমবয়সী, এরকম ওর একটা ভাব। এত দুষ্টামি করে ওই, সবার সাথে মানে খুব ফ্রি ভাবে মিশতে পারে। তো ফুপুর সাথে কথাবার্তা বলে, মানে আমার শাশুড়ির সাথে কথাবার্তা বলে আমি রান্নাঘরে আসলাম। ঢেঁড়স ভর্তাটা বানাই নাই, আমি এখন ঢেঁড়স ভর্তা করে নিচ্ছি, ভাত বাড়বো। আর আমি রান্নাঘরে এসে দেখি যে আমার আব্বু ওই হাঁসের মাংস আর খিচুড়ি দিয়ে গিয়েছে। তো এই হাঁসের মাংস খিচুড়ি আমি যা রান্না করছি সব একসাথে আমরা খেতে বসেছি, অনেক দিন পরে আমার শাশুড়ির সাথে খেতে বসেছি, মানে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো আমরা সবাই হাঁসের মাংস আর খিচুড়ি খেলাম। আর ফুপু ওই শরবত খাওয়াতে আম খাওয়াতে পেট ভরা, তাই বেশি খায় নাই। আর এমনিতেও ফুপু একটু কমই খায়, মানে বয়স হলে মানুষের নানান রোগে ধরে, অনেক অসুস্থ হয়ে যায়, খাবারের রুচি কমে যায়। তো ফুপু তেমন খেতে পারে না, ওই হাঁসের মাংস আর খিচুড়ি খেয়ে উঠছে। আফ্রিদিও হাঁসের মাংস আর খিচুড়ি খেয়েছে, আমিও খেয়েছি হাঁসের মাংস আর খিচুড়ি। আর খুব আনন্দ মানে করে আমরা সবাই একসাথে খেলাম, অনেক গল্প করছি ফুপুর সাথে, মানে আমার শাশুড়ির সাথে অনেক গল্প করছি খাওয়ার সময়, গল্প করলাম খেলাম আমরা সবাই একসাথে, মানে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে যে এতদিন পরে বাসায় একটা মানে খুব আনন্দ ঘন মুহূর্ত চলে আসছে। সেই তো ফুপুর কথা শুনতেছি আমি আর হাসতেছি, ফুপু অনেক কথা মানে অনেক গল্প করছে আমার সাথে, আমিও ফুপুর সাথে গল্প করছি আর খাচ্ছি। তো খুবই ভালো লাগলো। আর অলিভ তো মানে একটু পর পরই শুধু দাদির সাথে যায় দুষ্টামি করতেছে, দাদির সাথে গল্প করছে, দাদির সাথে খেলা করছে। এই তো রে বাবা আসছে, উনি দোতলায়, বাবু দোতলায় ছিল, তো ওনাকে দেখে চলে আসছে, ও নিচে থেকে একটা মাংসের হাড় খেতে খেতে আসছে। এই বাচ্চাটা তো মানে ফুপির ঘর ছাড়া কিছুই বুঝে না। তো এই তো কুকুর খাওয়া শেষ, আর ভাত তো নিলই না, মাংস আর খিচুড়ি খেলো। আর সাজনা বলতেছে যে আমি সাজনা খাবো শুধু শুধু, কুকুর তো সাজনা খুব পছন্দের। তো আমি একটু খিচুড়ি খেয়ে আবার একটু ভাত নিয়েছি, যে ঢেঁড়স ভর্তাটা ট্রাই করে দেখবো কেমন লাগে। আসলে খুব অসম্ভব মজা ছিল, ঢেঁড়স ভাজির চাইতে ঢেঁড়স ভর্তাটা যে এত বেশি মজা না করে খেলে বুঝতাম না। ঢেঁড়স ভর্তাটা খুবই মজার ছিল, আমি এই ফার্স্ট ভর্তা করেছি আর ফার্স্ট খেয়েছি। তো ভালোই লাগছে, খারাপ লাগে নাই। কে কে ঢেঁড়স ভর্তা খান আমার মতো অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন, খুবই মজা হয়েছে।
আর এখানে ওয়ালিদ সোনা পাখি ভাত খাওয়া রেখে যে এত দুষ্টামি করে, ওকে আমি কখন থেকে ডাকতেছি ওয়ালিদ ভাত খেতে এসো, ওয়ালিদ ভাত খেতে আসো, ভাত খেতে আসো, খাবেই না। আমি ভাত খেয়ে তারপরে ওকে খাইয়ে দিব। আর এই যে রে বাবাও আমার সাথে খেতে বসছে আমাদের সাথে, বললাম যে ভাত খান। তো উনি খুব ভালো একজন হেল্পিং হ্যান্ড, আমার খুব বিশ্বস্ত একজন মানুষ। আমি সবসময় সবকিছু ওনার সাথে আমি যখনই যেটা রান্না করি আমি ওনার সাথে শেয়ার করি। তো রে বাবাও আমাদের সাথে খেতে বসছে। আর ফুপুর খাওয়া শেষ, ওই যে দাদি নাতির আবার এখানে ভালোবাসা চলছে। আর ওয়ালিদ প্লেট নিয়ে ঘুরতেছে, ও ভাত খাবে না। ও অনেক জিদ করে, ও এত পরিমাণ জিদ করে। আর অনেক মানে আমার ইরফানও এত মানে বিরক্ত করতো না, ও যত পরিমাণ বিরক্ত করে। ও একটু পর পর শুধু দাদির কাছে যায় আর দাদির আদর নেয়। আজকে তো মানে ও পুরো দাদির আদরে ভরপুর। তো আমাদের খাওয়া দাওয়া শেষে রে বাবা আমাকে সব ধুয়ে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। আসলে উনি খুব ভালো একজন মানুষ। আমার বাসায় যখন মেহমান আসে বা আমার বেশি কাজ হলে উনি আমাকে অনেক হেল্প করে, অনেক হেল্প করে। তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমাদের রে বাবা সব কিছু করে দিয়ে গেল। আর আমি এখন এই যে ওয়ালিদকে খাওয়াতে বসছি। ও এখন খাবে। ওকে আমি নিরিবিলি না খাওয়ালে ও খায় না। ওকে খাওয়াতে আমার খুব কষ্ট হয়। এতক্ষণ ওকে অনেক ডাকছি যে আসো খাওয়াই দিও, আমাদের সাথে খাবে না। যে এখন ও একা একা বসে খাচ্ছে, আর ওর যেটা ভালো লাগে ও 100 বার লাইক দিবে। ও বারবার যে ক্যামেরার সামনে লাইক নিয়ে আসছে। তো ওয়ালিদের খাওয়া দাওয়া শেষ করতে না করতেই আমাদের বাসায় এক ঝাঁক মেহমান চলে আসছে হঠাৎ। আমি তো খুবই অবাক এত মেহমান দেখে। তো ও ওনারা আমার ছোট বউ, ছোট মামা, তারপরে হচ্ছে নানি, আফজাল ভাই, নমি, এরা আজকে শুক্রবার দুপুরে আমাদের বাড়ির সামনেই একটা কমিউনিটি সেন্টার আছে, তো ওইখানে দাওয়াত খেতে আসছিল। তো ভাবলো যে আমার বাড়ি যখন কাছেই, তো দাওয়াত খেয়ে বের হয়ে আবার আমার সাথে দেখা করতে আসছে। ও আসছে আর একটু আগেই, দোতলায় ছিল, দোতলায় আব্বুর সাথে দেখা করে ওইখানে অনেকক্ষণ গল্প টল্প করে তারপরে আসছে যে আমার সাথে দেখা করে চলে যাবে। তো এসে দেখে যে আমার শাশুড়ি, পরে খুব খুশি হয়েছে ও আমার শাশুড়িকে পেয়ে। তো এই যে নানি আর ছোট বউ আমার শাশুড়ির সাথে ভিতরের রুমে দেখা করতে গেল। আর ফুপু খাওয়া দাওয়ার পরে মানে শোয়ার জন্য প্রিপারেশন নিয়েছে, যে খাওয়ার পরে একটু রেস্ট নিবে, এখন শুবে। আর তখনই মেহমান চলে আসছে। তো এই তো সবাই মিলে এখন ভালোই গল্প গুজব করা হচ্ছে। সবাই ফুপুর সাথে দেখা করতে আসছে, আর ফুপুরও খুব ভালো লাগছে। মানে এখানে আসলে মানে সবসময় মানুষ নিয়ে থাকে, তো তো এখানে আসলে সবাই দেখা সাক্ষাৎ করলে মানে ফুপুরও খুব ভালো লাগে, সবার সাথে কথাবার্তা হয়। তো ওনারা তো দাওয়াত খেয়েই আসছে, এখন আর কি খাবে, তেমন কিছু খাবে না। হালকা পাতলা আমার ঘরে পিঠা ছিল, আমি একটু তাড়াতাড়ি করে একটু পিঠা ভেজে নিলাম। আর আম কেটে দিব। আর ছোট মামা বলতেছে আমার হাতে লাচ্ছি নাকি খুব মজা, আমি তো লাচ্ছির খুব বিখ্যাত হয়ে গেলাম। এখন আমার একটা লাচ্ছির দোকান দিতে হবে যা দেখতেছি। আর আপনাদের ভাইয়া তো রোজ লাচ্ছি খাবে। তো আমি লাচ্ছি বানিয়ে দিলাম, ছোট মামা খেলো, আফজাল ভাই খেলো, আমরা সবাই খেলাম। আর গরমের মধ্যে শরবত, লাচ্ছি মানে এগুলি খেতে খুব ভালো লাগে, আরাম লাগে। আর এত রোদ আসে, রোদের কারণে মানে একদম ক্যামেরায় কিছুই বোঝা যায় না। তো এই তো আমরা সবাই মিলে এখন ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেলাম, শরবত খেয়ে নিলাম। তো সবাই অনেক গল্প টল্প করলো, কথাবার্তার পরে এই যে এখন বিদায় নিয়ে নিচ্ছে। বেশিক্ষণ বসে নাই, যেহেতু ওনারাও দাওয়াত খেয়ে আসছে, খুব টায়ার্ড। তো ছোট বউ নানি এই যে ফুপুর কাছে বিদায় নিচ্ছে, আর বলছে যে অবশ্যই অবশ্যই আমাদের বাসায় যাবেন বেড়াতে। তো মেহমান আসলে ভালোই লাগে, সবাই একসাথে গল্প গুজব করা, খাওয়া দাওয়া খুবই ভালো লাগে। কিন্তু চলে গেলে তখন আবার খারাপ লাগে, ঘর খালি হয়ে যায়। তো সব মেহমানকে বিদায় দিয়ে দিচ্ছি। ভালোই লাগলো, আজকে সারাদিন সকাল থেকে রান্না বান্না করলাম, তারপর আমার শাশুড়ি আসলো, গল্প করলাম। তারপরে দুপুরে একসাথে খাওয়া দাওয়া করে আবার এক ঝাঁক মেহমান চলে আসলো হঠাৎ, খুবই ভালো লাগলো। মেহমান হচ্ছে ঘরের বরকত, রহমত, সবার